নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে ব্রেকিং নিউজ, সেটা কিন্তু এই মুহূর্তে টালা থানার তৎকালীন সময়কার ওসি আরজিকর কাণ্ডে যিনি অন্যতম অভিযুক্ত হিসেবে ধরা পড়েছিলেন সিবিআই এর হাতে, অভিজিৎ মণ্ডল আজ জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলেন জামিন পাওয়ার মাধ্যমে। এবং তার সঙ্গে জামিন পেলেন কে, সেটা আরও বড় খবর। সন্দীপ ঘোষ, ঠিকই শুনছেন, আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যে খুন এবং ধর্ষণের কাণ্ড ঘটেছিল 9 আগস্ট, যেটা নিয়ে উত্তাল হয়ে গেছিল সারা ভারতবর্ষ, সেই ঘটনার অন্যতম অভিযুক্ত, যার নামে কিন্তু উঠেছিল অভিযোগ যে খুন এবং ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন তিনি, এমন অভিযোগ ওঠার পরে কিন্তু সিবিআই এর হাতে তিনিও ধরা পড়েন। কিন্তু আজ ধরা পড়ার পর 90 দিনের মাথায় কিন্তু সিবিআই তাদের নামে কোনো রকম চার্জশিট পেশ করতে পারলো না আদালতে, এবং সেই কারণেই কিন্তু সিবিআই তদন্তভার গ্রহণ করার 90 দিনের মধ্যে চার্জশিট, যেটা সাপ্লিমেন্টারি চার্জশিট, সেটা যদি কোর্টে পেশ করতে না পারে, তাহলে সেই যে যারা অভিযুক্ত তারা কিন্তু জামিন পেয়ে যায়। এবং সেইটাই কিন্তু ঘটলো আজকে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে তরুণী চিকিৎসক হত্যা হয়েছিল, তার যে খুন এবং নির্যাতন, যৌন নির্যাতন করে তাকে খুন করা হয়েছিল এমন অভিযোগ, সেই অভিযোগের মধ্যে কিন্তু অন্যতম অভিযোগ উঠেছিল যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের তৎকালীন সুপার সন্দীপ ঘোষ, এবং যার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল। তাই জন্য তিনি এই মুহূর্তে জেলমুক্ত হতে পারছেন না, কিন্তু তিনি কিন্তু সিবিআই এর মামলায়, তাকে যে ধরা হয়েছিল ধর্ষণ এবং খুনের মামলায়, সিবিআই তাকে পরবর্তীতে আবারও গ্রেপ্তার করেছিল। প্রথম তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই আর্থিক দুর্নীতির অভিযোগে, এবং আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করার পরে কিন্তু আবারও তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল, সেটা কিন্তু তখন খুন এবং ধর্ষণের মামলায়, এবং সেপ্টেম্বর মাসের 15 তারিখ নাগাদ এই গ্রেপ্তারি তাকে করেছিল সিবিআই। কিন্তু তার পরবর্তীতে বহুদিন কেটে যায়, মাঝখানে ডাক্তারদের আন্দোলন, অনশন, সমস্ত কিছুই ঘটে। তার পরবর্তীতে কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো, সেটা কিন্তু অবশ্যই সারা বাংলার মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে, যারা রাস্তায় নেমেছিলেন, যারা কিন্তু বারংবার বলেছিলেন যে সন্দীপ ঘোষ এই ঘটনার সঙ্গে কোথাও না কোথাও যুক্ত আছেন, তাদের কাছে একটা হতাশার কারণ। এবং যেদিকে কিন্তু তাকিয়েছিল আপামর বাঙালি, যে যেভাবে তরুণী চিকিৎসককে মারা যেতে হলো কোন একটা ষড়যন্ত্রের সামনে পড়ে, সেটা কিন্তু অবশ্যই বেরিয়ে আসা উচিত। যেই এর পেছনে থাক না কেন, যত বড় মানুষই এর পেছনে থাক না কেন, সন্দীপ ঘোষ যেন এই বিচার থেকে কোনোভাবেই বাদ না যান। কিন্তু সেই আন্দোলন বৃহত্তর হলেও আজ যে ঘটনাটা ঘটলো, তারপরে কি কোথাও গিয়ে তিলোত্তমার বাবা এবং মা, তারা দেশের যে আইন ব্যবস্থার উপর ভরসা রাখতে পারবে? এবং অন্যদিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে পুলিশ স্টেশনের অধীনে পড়ে, সেই টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে জেল মুক্ত হলেন। এবং আজ শুক্রবার তাকে যখন জামিন দিয়ে দেওয়া হয়, সন্ধেবেলা তিনি কিন্তু সম্পূর্ণ জেল থেকে বাড়ি চলে যান। এবং সেই ঘটনা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, যাদের বিরুদ্ধে সিবিআই কোর্টে দাঁড়িয়ে একাধিকবার সিবিআই এর আইনজীবীরা বলেছেন যে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন, কোনো না কোনো যোগ সাজশ রয়েছে তার এই ঘটনার সঙ্গে। না হলে তিনি সকালবেলা 10টার সময় এই খবর পেলে রাত্রিবেলা 11টা পর্যন্ত কেন এই 12 ঘন্টা ধরে তিনি এফআইআর করলেন না? এরকম বিভিন্ন অভিযোগ উঠেছিল। সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কোনো না কোনো একটা ঘটনা তার সঙ্গে যুক্ত রয়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, এবং সিবিআই এর আইনজীবীরাই এতদিন কিন্তু সেই নিয়ে সওয়াল করেছেন কোর্টে, আমরা শুনেছিলাম। সুতরাং সামগ্রিক বিষয়টাতে কিন্তু বেশ খানিকটা হতাশ এই মুহূর্তে আপামর বাঙালি, যারা কোর্টের দিকে তাকিয়েছিল এবং যারা কিন্তু ভেবেছিল যে কোনো না কোনোভাবে বিচার পাবে তিলোত্তমা, কোনো না কোনোভাবে সত্যিটা সামনে আসবে যে কেন এই অমানসিক নির্যাতন করে একজন তরুণী চিকিৎসককে হত্যা করা হলো, যিনি কিন্তু কর্মরত ছিলেন সেই সময় 9 আগস্ট রাত্রিবেলা, এবং 36 ঘন্টা ডিউটি করার পর তাকে হঠাৎই মারা যেতে হয়েছিল। এবং এই যে খুন এবং ধর্ষণের অভিযোগ বারংবার জুনিয়র ছাত্রছাত্রীরা করেছিল যে একা
সঞ্জয় রায় নামে যে ধৃত সিভিক ভলেন্টিয়ার তার পক্ষে সম্ভব নয়। যেভাবে তাকে মারা হয়েছিল, তার সারা মৃতদেহ জুড়ে যেভাবে বিভিন্ন রকমের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছিল, সেটা একা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এমন সওয়াল কিন্তু করছেন তারই সহপাঠীরা। সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে আরজিকর কাণ্ড বেশ খানিকটা জটিল। কোথায় গলদ, কে কাকে বাঁচাচ্ছে, কিংবা আদৌ তাদের বিরুদ্ধে সত্যি কোনো প্রমাণ পাওয়া যায়নি কিনা, এটা কিন্তু আমরা জানি না। কিন্তু মানুষের প্রশ্ন কিন্তু এখন যে সিবিআই এর ওপরেও যদি মানুষ ভরসা করতে না পারে, তাহলে কার ওপর ভরসা করবে? যেখানে কলকাতা পুলিশ এই ঘটনার 4 দিনের মধ্যে তদন্ত করে ঠিক যে জায়গায় দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গায় ঘটনা ঘটে যাওয়ার 4 মাস পরেও সিবিআই একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে কার উপর ভরসা করবে সাধারণ মানুষ? ঠিক এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস কি বলবে, শাসক দল কি বলবে আমরা জানি না, কিন্তু হয়তো তারা বলতে পারে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখলেই তো তাহলে সঠিক বিচার পাওয়া যেত। তার কারণ গত কয়েকদিন আগে কুলতলির ঘটনায় আমরা দেখেছি যে মাত্র ঘটনা ঘটার 60 দিনের মাথায় কিন্তু একইভাবে একটি বাচ্চাকে যৌন নিগ্রহ করে হত্যা করা হয়েছিল, তার মৃত্যুদণ্ডের আদেশ দিল বারুইপুর লোয়ার কোর্ট। এবং একইভাবে কিন্তু ফারাক্কায় কয়েকদিন আগে যে মৃত্যু ঘটেছিল যৌন নিগ্রহ করে, ঠিক একইভাবে কিন্তু তার সেই ক্ষেত্রেও ফাঁসির নির্দেশ দিয়েছে গতকাল কোর্ট। এবং সেই নিয়ে দেবাংশু ভট্টাচার্য লিখছেন, গত 14ই অক্টোবর সামনে এসেছিল ফারাক্কা কাণ্ড। এক শিশুকে যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ ওঠে, তদন্তভার হাতে নেয় রাজ্য পুলিশ। আজ 12ই ডিসেম্বর, মাত্র 59 দিনে বিচার ব্যবস্থা প্রক্রিয়া শেষ করলো রাজ্য প্রশাসন। দোষী সাব্যস্ত হলো 2 জন। সুতরাং বুঝতেই পারছেন যে রাজ্য পুলিশ যে সামগ্রিকভাবে প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত করছে, সেটা বোঝানোর চেষ্টা করছে শাসক দল। অন্যদিকে সিবিআই এর হাতে তদন্তভার দিয়ে কি হলো, এই প্রশ্নটা কিন্তু শাসক দলের বিভিন্ন প্রতিনিধিরা করছেন রাজ্যের তরফ থেকে। যে সিবিআই করে যে বিভিন্ন সময় তোলপাড় ওঠে, সিবিআই এর হাতে মামলা দেওয়া হোক, সিবিআই এর হাতে বিভিন্ন বিচার প্রক্রিয়া তুলে দেওয়া হোক, তাহলে কি করলো সিবিআই? আরজিকর হত্যাকাণ্ডের এই যে আজকের ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু এই প্রশ্নটা উঠছেই, এবং আমরা এই উত্তর খোঁজার চেষ্টা করব। পরবর্তীতে আমরা দেখব যে এই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে চলছে, এই মামলা এখনো পর্যন্ত শিয়ালদা কোর্টে চলছে। পরবর্তীতে এই মামলার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, কে শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হন, নাকি অন্য কোনো দিকে মোড় নেয় এই আরজিকর মামলা, নাকি আবারও নতুনভাবে আন্দোলন তৈরি হয়, সেই সমস্ত কিছু আমরা দেখব, আপনাদের জানাতে থাকবো। সেই সমস্ত খবর দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আপনাদের কি মনে হচ্ছে সমস্ত কিছু কমেন্ট বক্সে জানান, আমরা সেই নিয়েও নতুন ভিডিও প্রস্তুত করব। ধন্যবাদ।